তো আজকে ৩ দিন আগে ঘটা সেই বাস দুর্ঘটনাটা কেমন করে হয়েছে বা কী হয়েছে সেটা বুঝিয়ে বলতেছি। তো দিনটা ছিল শুক্রবার। আমি আর আমার বাবা আর আমার মা আমরা ৩ জনের সাথেই মহাখালীর উদ্দেশ্যে রওনা হই। সিএনজিতে মহাখালী পৌঁছাই। আমরা গোপালপুর যাচ্ছিলাম আর আমার আব্বু ঢাকায় ছিল। তো ঢাকার থেকে আমরা নিরালা সুপারে উঠি টাঙ্গাইলের উদ্দেশ্যে। আমার আব্বু আমাকে আমাকে আর আমার আম্মুকে আর সাথে আমার চাচ্চুকে সেখান থেকে বাসে তুলে দিয়ে নেমে চলে যায় এবং একটুক্ষণ পর পর ফোন করে খোঁজখবর নিতে থাকে যে কেমন কী। তো বাসটা ছাড়ার পর আমরা অনেক স্বাভাবিকভাবেই যাচ্ছিলাম, যেমন প্রতিদিন সবসময় যাই সেরকমই। আমরা জানতাম না যে আমাদের সামনে এত বড় একটা দুর্ঘটনা আছে। যাই হোক, প্রায় ভালোই টাঙ্গাইলের কাছাকাছি আসার পর মির্জাপুর ফ্লাইওভার থেকে নামার পর হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় আর বাসটা অনেক গতিতে চলতে শুরু করে। আমি এটা দেখে মোটামুটি অনেক সারপ্রাইজ হয়েছে। নিরালা সুপার তো এত স্পিডে কোনো দিন যায় না, আজকে হঠাৎ করে অনেক স্পিডে চলছে। তো মির্জাপুর ফ্লাইওভার থেকে নামার পর ৫-৬ মিনিট যাওয়ার সাথে সাথে বাসটা এত স্পিডে ছিল যে কিছু বুঝে উঠতে পারি না। আমার কানে দুটি হেডফোন ছিল, সেজন্য আমি কোনো চিৎকারও পাই না। হঠাৎ করে বাসটা থেমে যায়, অনেক জোরে একটা ঝাঁকুনি লাগে। ঝাঁকুনিটার ফলে আমার কান থেকে দুটি হেডফোন খুলে পড়ে যায়। আমি তাড়াতাড়ি করে ছটফট করে দাঁড়ায় দেখি আম্মুর মাথার থেকে রক্ত পড়ছে আর আম্মুর পাশ থেকে কাঁচ ঢুকে রয়েছে। আমি সেটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যাই এবং দেখি আমাদের বাসের ভিতরে ট্রাক ঢুকে রয়েছে এবং কি আমাদের বাসটা অ্যাক্সিডেন্ট করেছে। পিছন থেকে সবাই চিল্লাচ্ছে এবং অনেক কিছু বলছে, যে যাকে পারছে বাঁচাচ্ছে। সবাই নিজের চিন্তায় ব্যস্ত আছে। পিছন থেকে আমার চাচ্চু অনেক বেশি ভয় পেয়ে গেছে। আমাকে ধরে বলছে বারবার যে তোমার কিছু হয়নি তো, তোমার কিছু হয়নি তো। আমি বলছি আমি অনেক ভয় পেয়েছি, কিন্তু আমার কোথাও অত ব্যথা পাইনি আমি। তখন আমাদের কারোরই অত সেন্স ছিল না, কারণ আম্মু মাথার থেকে অনেক পরিমাণে রক্ত বেরোচ্ছিল। এটা দেখার পর আমাদের তো সবারই অনেক নার্ভাস হয়ে পড়ি এবং কি আমার তো কান্না এসে পড়েছিল। আমার হাত পা অনেক খারাপভাবে কাঁপছিল, আমি দাঁড়িয়েও থাকতে পারছিলাম না। এই সময় আমার চাচ্চু আমাকে তাড়াতাড়ি করে সিটের থেকে বের হতে বলছিল। আমাদের সামনে সিটগুলো একদম ফসকে গিয়েছিল এবং সেগুলা একদম ট্রাকের ভিতরে ঢুকে পড়েছিল। আমি সেটা দেখে আরও বেশি ভয় পেয়ে যাই। আমাদের সারা গায়ের দিক দিয়ে এবং সিটের মধ্যে কাঁচ পড়েছিল, যেটা দেখে আমি আরও বেশি ভয় পেয়ে যাই। আর কাঁচের টুকরোগুলো অনেক বড় বড় ছিল। আমি তাড়াতাড়ি করে আম্মু মাথার মধ্যে কপালের মধ্যে হাতটা দিই এবং রক্তটা কোনো মতো বন্ধ করার চেষ্টা করি এবং সিটের থেকে কোনো মতো বের হই। বের হওয়ার পর বাইরে অনেকগুলো লোক ছিল এবং তারা উঠে আমাদের সবাইকে সাহায্য করছিল এবং বাসের জানালার পাশে যে রডটা থাকে সেই রডটা ভাঙছিল। সবার প্রথমে আমার চাচ্চু আমাকে নামিয়ে দেয় এবং আমি জানলা দিয়ে নামি। নামার পর দেখি বাসটা অনেক খারাপভাবে অ্যাক্সিডেন্ট করেছে। সামনের কিছুই দেখা যাচ্ছে না, সামনে খালি ট্রাক, আর ট্রাকটা আমার বাসের ভিতরে ঢুকে পড়েছে একদম। এটা দেখে আমি আরও বেশি ভয় পেয়ে যাই এবং আমার পা কাঁপা শুরু করে। আমি রাস্তার পাশে থাকা ব্যারিয়ারের মধ্যে বসে পড়ি। ততক্ষণে আমাদের যে লোকগুলো সাহায্য করতে উঠেছিল তারা সেই রডটাকে ভেঙে ফেলেছে এবং এক এক করে মানুষ বের পড়ছে। প্রায় সামনের যে মানুষগুলো ছিল তাদের তো আর দেখাই যাচ্ছে না, তারা সবাই ট্রাকের নিচে ঢুকে পড়েছে এবং তাদের বের করাও ফায়ার সার্ভিস ছাড়া সম্ভব না। এবং তাদের খালি রক্ত এবং জামা কাপড়ই দেখা যাচ্ছে, বডি দেখা যায় না। যাই হোক, আমি ওখানে বসে সবার প্রথমে আমার বাবাকে ফোন দিয়ে তাড়াতাড়ি বলিস এই ঘটনাটার ব্যাপারে। আমার বাবা তাড়াতাড়ি বলে যে তুমি থাকো, আমি ঢাকার থেকে আসতেছি। ঘটনাটা হয় মির্জাপুরের পর বাওইখোলা নামে একটা জায়গায়, আর আমার ঢাকার থেকে এটা ভালোই দূর। আমার আব্বু তাড়াতাড়ি করে আসতে নেন। তখন আমি তারপর এখানকার টাঙ্গাইলের কাছেই গোপালপুরে আমার মামা এবং আমাদের পরিবারের কাছে আমি ফোনটা দিয়ে তাকে খবরটা দিই এবং সে তাড়াতাড়ি করে রওনা দিয়ে দেয়। এই দুইটা জিনিস করার পরই দেখি আমার যে মানুষগুলো উঠেছিল তারা আমার আম্মুকে কুলে করে নিয়ে বের করছেন। আমি তখনই বললাম যে তাড়াতাড়ি করেন, এটা আমার আম্মা। আমার চাচ্চু সেই সময়ও অনেক নার্ভাস এবং তার বেশি সেন্সও ছিল না, সেও হালকা ব্যথা পেয়েছে, আমিও ব্যথা পেয়েছিলাম, কিন্তু সেই সময় কারোরই সেন্স ছিল না এবং আমরা সবাই অনেক চিন্তিত ছিলাম। তো তারপর যে লোকগুলো ছিল তারা একটা সিএনজি ডেকে আম্মু ওখানে বসে দেয়। আমি আম্মুর কাছে চলে যাই। আম্মুকে দেখে আমার খুবই টেনশন হচ্ছিল এবং কি আমার কান্নাও পাচ্ছিল। আমি অনেক ভয়ে ছিলাম।
এবং অনেক নার্ভাস ছিলাম। উল্টাপাল্টা মাথায় খালি উল্টাপাল্টা জিনিস আসছিল। যাই হোক, তারপরে চাচ্চুকে বলা হলো যে আমাদের লাগেজটা চারটাই করে বের করতে ট্রাঙ্কের থেকে। অনেক কষ্ট করে 5-6 জন লোক ডাক দিয়ে চাচ্চু ট্রাঙ্কের থেকে ট্রাঙ্কটা ভেঙে কোনোমতে আমাদের লাগেজটা বের করে এবং সেই সিএনজিটাতে বসে এবং আম্মু ওড়না দিয়ে মাথাটা বেঁধে দিই যাতে রক্ত না পড়ে। তারপর তাড়াতাড়ি করে আমরা টাঙ্গাইল সদর হসপিটালে চলে যাই। এরপরে আমরা এখানে যেতে যেতে প্রায় আমাদের পরিবারের 2-3 জন ফ্রেন্ড জানিয়ে দিই এবং তারাও এখান থেকে গোপালপুর থেকে রওনা হয়ে যায় টাঙ্গাইলের উদ্দেশ্যে। আমরা তাড়াতাড়ি করে ইমার্জেন্সি ওয়ার্ডে চলে যাই টাঙ্গাইল সদর হসপিটালে এবং তারপর আম্মুকে ওখানে ভর্তি করে ফেলি। তারপরে আমাদের হালকা হালকা সেন্স আসে আর আমরা বুঝতে পারি আমাদেরও অনেক ব্যথা লেগেছে। আমার পায়ের মধ্যে একটু ছিলে গিয়েছিল এবং সেখানে অনেক ব্যথা করছিল। যাই হোক, কালকে সেই দিন রাতে আম্মুকে ভর্তি করার পর আমরা কিছু ফর্মালিটিস পূরণ করি, কিছু কাগজপত্র নিয়ে আর আবার আম্মুকে 2য় তলায় ভর্তি করে ফেলি। তারপর আম্মুকে 3য় তলায় নিয়ে যাই এবং সেখানে ভর্তি করে নার্সরা আসে, আম্মুকে কিছু ব্যথার ইঞ্জেকশন দেয়, ক্যানোলা পরায়, স্যালাইন দেয় এবং মাথাটা ব্যান্ডেজ করে দেন। তারপরে সেখানে আমাদের কিছু বন্ধু আসে এবং তারা আমাদের অনেক সহযোগিতা করে এবং আমাকে অনেক সান্ত্বনা দেয়। তারপর আমি একটু ভালো অনুভব করি। তারপর আমার চাচ্চু কাগজপত্র আর ওষুধের জন্য দৌড়াদৌড়ি করছিল। সেই সময় আমি আম্মুর কাছে বসেছিলাম এবং তারাও আমার সাথে ছিল। আম্মুকে ভালো মতো শুয়ে অনেক রক্ত পড়ছিল, ওরা ব্যান্ডেজটা করে দেয় নার্সরা। ব্যান্ডেজ করার পর একটু ব্লিডিংটা বন্ধ হয়েছিল এবং আম্মু বেশি সেন্সও ছিল না। ততক্ষণে ডাক্তার এসে বলে যে এই ওষুধগুলো নিয়ে আসেন। পরে আমার চাচ্চু সেই ওষুধগুলো নিতে বাইরে চলে যায়। চাচ্চু ওষুধগুলো আনার পর আমরা একটুখানি ওখানে ওয়েট করি আর নার্সরা এসে একে একে 3টে ইঞ্জেকশন দেয় এবং আম্মুকে একটা ক্যানোলা পরায় স্যালাইন দিয়ে চলে যায়। তারপরে আমাদের বাসার থেকে ততক্ষণে আমাদের ফ্যামিলি মেম্বার এবং আমার মামা, আমার ফুপি, তার সাথে আমার চাচি চলে এসেছিলো। তারা এসে আমাদের অনেক সান্ত্বনা দেয় এবং আমাদের সাথে থাকে। তারা আসার পর আমরা একটু নিশ্চিত হই এবং আমাদের চিন্তা একটু কমে আর আমরা যে নার্ভাসটা ছিলাম সেটা একটু কমে, কিন্তু তখন আমি অনেক ভয় পেয়েছিলাম। তারপরে আমাদেরকে ডাক্তার বলে আম্মুকে ওটিতে নিয়ে যেতে। তারপরে আমরা ওটিতে নিয়ে চলে যাই এবং ওটিতে ডাক্তাররা আম্মুকে অবশ করে আম্মু যত কাজ ঢুকেছিল সব কাজ এবং ওইখানে মাথায় সেলাই করার পর আম্মুকে বের করে দেয়। প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো আম্মুকে ওটিতে রাখা হয়। তারপর আম্মুকে বেডে দিয়ে দেওয়া হয় এবং আমরা প্রায় 2টা-2:30 পর্যন্ত হাসপাতালেই থাকি। যখন দেখি যে না, হাসপাতালে মোটামুটি সব কিছু ঠিকই আছে, আমরা আম্মুকে বাসায় নিয়ে চলে আসি। বাসায় আস্তে আস্তে আমাদের 2:30-3টা বেজে গিয়েছিল। আসার পর আম্মুকে স্যালাইনটা আমরা খাটের ওখানে বেঁধে দিই এবং সেট করে দিই এবং একটা ফুল দিয়ে দিই। তারপর আমরা বাসায় আসার পর অনেক নার্ভাস ছিলাম। সেই দিন রাত্রে ভালো মতো ঘুমও হয়নি। আর তারপরের দিন সকালে মোটামুটি আমরা বুঝতে পারি সবাই যে আমারও অনেক ব্যথা পেয়েছে পায়ের মধ্যে এবং ঘাড়ের পিছনে কেটেও গিয়েছে আর আমার চাচ্চুরও অনেক ব্যথা পেয়েছে। এই ছিল আমাদের এই ঘটনাটা।